সময়টা তখন ২০০৪ সালের ৪ই জানুয়ারি। মঙ্গল গ্রহে এমন একটি রোভার অবতরণ করে যা মানবজাতির মহাকাশ গবেষণার নতুন অধ্যায়ের সূচনা করেছিল। বলছিলাম স্পিরিট রোভারের কথা। স্পিরিট রোভার তার নিজস্ব এয়ারব্যাগে ২৪ বার বাউন্স করে মঙ্গল গ্রহে অবতরণ করেছিল। নাসার তৈরি এই মহাকাশ যানটি তার অবতরণের স্থান থেকে ২৩ কিলোমিটার দূরে গিয়ে থামে। নাসার পক্ষ থেকে ২০০৩ সালে কলম্বিয়ায় নিহত মহাকাশচারীদের স্মৃতির উদ্দেশ্যে সেই জায়গাটির নাম দেওয়া হয় কলম্বিয়া মেমোরিয়াল স্টেশন। মঙ্গল গ্রহে অবতরণের পর স্পিরিট রোভার সর্বপ্রথম তার চোখ খুলে মঙ্গল গ্রহ এবং তার অবস্থানের ছবি ক্যাপচার করে। আর এটি ঠিক সেই মুহূর্ত ছিল যখন পৃথিবী ছাড়া হাই রেজুলেশনে অন্য কোনো গ্রহের ছবি নেওয়া হয়েছিল। স্পিরিট রোভারকে মূলত ৯০ দিন অর্থাৎ ৩ মাসের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল। তবে সবচেয়ে অবাক করার বিষয়, এই রোভারটি প্রায় ৬ বছর মঙ্গল গ্রহ সম্পর্কে পৃথিবীতে তথ্য প্রদান করেছিল আর নিজের জীবনকালে প্রায় ৭.৭ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এই রোভার। নিজের যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও হাজার হাজার ছবি ক্যাপচার করেছিল এই রোভারটি, যার দ্বারা মঙ্গল গ্রহ সম্পর্কে মানুষের মনে থাকা অনেক রহস্যই খোলাসা করে দিয়েছে। এছাড়াও স্পিরিট রোভারে তোলা এমন কিছু ছবি রয়েছে যা মানুষকে এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে ভাবতে বাধ্য করেছে। তাই চলুন জাদুরেখার আজকের পর্বে জেনে আসি মঙ্গল গ্রহে স্পিরিটের কাটানো ৬টি বছর। আর হ্যাঁ, জাদুরেখা চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সৌরজগৎ নিয়ে মানুষের কিউরিওসিটি ছিল সেই আদি যুগ থেকে। নিউটন থেকে শুরু করে গ্যালিলিও কি না করেছেন এই সৌরজগৎকে জানার জন্য। নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন মানুষের কল্যাণের জন্য। তাদের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি। পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থান করে তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। অবশ্য পৃথিবী ছাড়া মোট ৭টি গ্রহ রয়েছে এই গ্যালাক্সিতে, যেগুলোর মধ্যে কোনো প্রাণের অস্তিত্বের সন্ধান আজও মেলেনি। তবে সৌরজগতে থাকা ৪ নম্বর গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহে জীবনের অস্তিত্ব থাকা নিয়ে বিজ্ঞানীরা বেশ আশাবাদী। সেই উদ্দেশ্য নিয়ে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে ২ তারিখে পাঠানো হয় মার্স ৩ ল্যান্ডারকে। অবতরণের পর মাত্র ১৪.৫ সেকেন্ডের জন্য এটি সক্রিয় ছিল। এর ঠিক ৩৩ বছর পর অর্থাৎ ২০০৪ সালের মঙ্গলে পাঠানো হয় স্পিরিট রোভারকে। রোভারের এই সফল অবতরণ মানুষকে যেন নতুন আশার আলো জাগিয়েছিল। অবতরণের ১৭ দিন পর অর্থাৎ ২০০৪ সালের ২১শে জানুয়ারি নাসার সাথে হঠাৎই স্পিরিট রোভারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাসার বিজ্ঞানীরা পুরো একদিন প্রচেষ্টার পর তারা আবার রোভারের সাথে সংযোগ স্থাপন করে। রোভারের পক্ষ থেকে নাসার বিজ্ঞানীদের কাছে একটি বিপ সাউন্ড পাঠানো হয়, যেটি শুনে নাসার বিজ্ঞানীরা বুঝতে পারেন রোভারটি নাসার কাছ থেকে পাওয়া সিগন্যালগুলো পেয়েছিল এবং এটাও ডিটেক্ট করতে পেরেছে যে তার নিজের ভিতরে কিছু সমস্যা তৈরি হয়েছে। রোভারের পাঠানো এসব সিগন্যাল দেখে বিজ্ঞানীরা ধারণা করেন রোভারটি রিবুট লুপে আটকে গেছে, যার জন্য এই রোভারটি নিচ থেকে চালু অথবা বন্ধ হচ্ছিল। বিজ্ঞানীদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ছিল রোভারটি যদি এভাবে বারবার রিস্টার্ট নেয় তাহলে তার শক্তি আস্তে আস্তে লোপ পাবে, যার ফলে রোভার তার সামনের মিশন কমপ্লিট করতে পারবে না। তবে ১৯তম দিনে নাসার বিজ্ঞানীরা ঘোষণা দেন রোভারের যে সমস্যাটি ছিল সেটি তার ফ্ল্যাশ মেমোরিতে, যা ফরম্যাট করলে রোভারের এই সফটওয়্যার ইরো থেকে মুক্তি পাওয়া যাবে। আর ঠিক এইভাবে ৩২তম দিনে রোভারকে সম্পূর্ণ ঠিক করে দেওয়া হয়। স্পিরিট রোভার পুনরায় বেরিয়ে পড়ে তার মিশন কমপ্লিট করার জন্য। স্পিরিট রোভারকে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল সেখানে থাকা পাথর, শিলাখণ্ড এবং মাটিকে পরীক্ষা করার জন্য। তাই রোভার তার সাথে থাকা রক এব্রোসিয়ন টুল অর্থাৎ RET ব্যবহার করে একটি শিলাখণ্ডকে নিরীক্ষণ করে। স্পিরিট রোভার তার মাইক্রোস্কোপি ইমেজ ও স্পেকট্রোমিটারের সাহায্যে শিলাখণ্ডগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে এবং এটা নিশ্চিত করে এই শিলাখণ্ডটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হয়েছিল। ৫ই মার্চ রোভার আরও একটি নতুন শিলাখণ্ডকে পরীক্ষা নিরীক্ষা করে, যার নাম হোমোপ্লেট। এই শিলাখণ্ডটি নাসার বিজ্ঞানীরা সম্পূর্ণ স্টাডি করে তারা এটা নিশ্চিত করে মঙ্গল গ্রহে একসময় পানির উপস্থিতি ছিল। এরপর স্পিরিট রোভার এগিয়ে যায় বনভেলি ক্রিয়েচারের দিকে। নাসার বিজ্ঞানীরা বুঝতে পারে স্পিরিট রোভারের কার্যক্ষমতা আস্তে আস্তে লোপ পাচ্ছে, কারণ স্পিরিটের উপরে লাগানো সোলার প্যানেল মঙ্গল গ্রহে বায়ুতে থাকা বালির কারণে ঢাকা পড়ে গেছে, যার দরুন স্পিরিট রোভার সম্পূর্ণ সূর্যের আলো ভালোভাবে অ্যাবজর্ব করতে পারছিল না, যার সাহায্যে সে নিজেকে চার্জ করবে। এরপর রোভারটি এগিয়ে যায় কলম্বিয়া হিলসের দিকে। রোভারটি তার যাত্রাপথে কলম্বিয়া হিলসের এই ধরনের প্যানোরামা ক্যাপচার করে। এই সময়কালে স্পিরিট রোভার তার যাত্রাপথের একটি ছবি ক্যাপচার করে, যেটা দেখে বিজ্ঞানীরা বুঝতে পারেন রোভারটির সামনের চাকা নষ্ট হয়ে গেছে, যার কারণে রোভারটি মাটি ঘষে ঘষে সামনে এগোচ্ছিল। সময়ের সাথে সাথে মঙ্গল গ্রহের আবহাওয়া গরম থেকে আস্তে আস্তে শীতল হতে শুরু করে। শীতের সময় স্পিরিট তার সোলার প্যানেলে তত বেশি সূর্যের আলো রিসিভ করতে পারছিল না যতটা তার প্রয়োজন ছিল। তাই নাসার বিজ্ঞানীরা স্পিরিটকে মেকুল হিল পাহাড়ের চূড়ায় থামানোর সিদ্ধান্ত নেয়, যাতে স্পিরিট রোভার পর্যাপ্ত সূর্যের আলো পেতে পারে। তবে রোভারের সামনের চাকা নষ্ট হওয়ার
হওয়ার কারণে তাকে মেকুল হিলের চূড়ায় না পাঠিয়ে তার সামনে উপস্থিত উইন্টার হেভেঞ্জে অবস্থান করানো হয়। স্পিরিট রোভারকে শীতের 8 মাস এখানে কাটাতে হবে। এরপর 2007 সালে স্পিরিট রোভারকে তার এই লম্বা শীতের ঘুম থেকে জাগানো হয় এবং পুনরায় মিশনে পাঠানো হয়। স্পিরিট রোভারের সামনের চাকা নষ্ট থাকার কারণে সে যখন মাটি ঘষে চলতো তখন মাটির নিচ থেকে কিছু সাদা পদার্থ বেরিয়ে আসতো। কিছুক্ষণ নাসার টিম পর্যবেক্ষণ করে দেখে যে এটা সিলিকা। এটি দেখে বিজ্ঞানীরা ধারণা করতে পারেন যে কোনো না কোনো প্রাচীন সময়ে মঙ্গল গ্রহে মাইক্রোব্যাকটেরিয়ার উপস্থিতি ছিল। স্পিরিট রোভার 2007 সালে পুরো সময়টাই হোমোপ্লটে অতিবাহিত করে এবং কিছু ছবি ক্যাপচার করে। ছবিগুলোর মধ্য থেকে জনপ্রিয় একটি ওয়েবসাইট এমন একটি ছবি বের করেন যেটাতে গভীর রহস্য লুকিয়ে ছিল। এই ছবিটি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটি মানুষের মতো স্ট্যাচু বসে রয়েছে। অনেকে মনে করেন এটা ভিন গ্রহের অধিবাসী বা এলিয়েন, কিন্তু এই সকল দাবিকে বিজ্ঞানীরা সম্পূর্ণ ভুল প্রমাণ করেন। বিজ্ঞানীরা এটা বলেন যে কখনো কখনো আমাদের কোনো জিনিসের উপস্থিতি সম্পর্কে ভ্রম হয়ে থাকে। এরপর ডিসেম্বর মাসে মঙ্গল গ্রহে শুরু হয় বালিঝড়ের তাণ্ডব। নাসার বিজ্ঞানীরা রোভারের সুরক্ষা নিশ্চিতের জন্য তাকে স্লিপিং মোডে পাঠিয়ে দেওয়া হয়, কারণ বালির কারণে রোভারের সোলার প্যানেল ঢেকে যায়, যার দরুন রোভার সূর্যের আলো থেকে পর্যাপ্ত তাপ শোষণ করতে পারে না। তাই রোভারের শক্তির সক্ষমতা ধরে রাখার জন্য তার সকল অ্যাক্টিভিটি অফ করে রাখা হয়। ঝড় থামার পর যখন স্পিরিট রোভারকে পুনরায় চালু করা হয় তখন নাসার বিজ্ঞানীরা দেখতে পায় তার একটি চাকা বালিতে বসে গিয়েছে। বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করে তাকে এই বালি থেকে বের করার জন্য এবং বাস্তবে পরীক্ষা নিরীক্ষার জন্য পৃথিবীতে স্পিরিটের মতো দেখতে আরো একটি মহাকাশ যান তৈরি করা হয়। দুর্ভাগ্যবশত নাসার এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং স্পিরিট সেখানে আটকে থাকে। নাসার বিজ্ঞানীরা 3 মাস চেষ্টা করেও স্পিরিটকে সেখান থেকে বের করতে পারেনি। এরপর 2010 সালের মার্চ মাসে স্পিরিটের সাথে নাসার বিজ্ঞানীরা সংযোগ হারিয়ে ফেলে। বিজ্ঞানীরা ভেবেছিলেন স্পিরিট এক জায়গায় অবস্থান করার কারণে তার ব্যাটারি লেভেল হয়তো কমে গিয়েছে, তাই স্পিরিট হয়তো নিচ থেকে স্লিপিং মোডে চলে গিয়েছে। বিজ্ঞানীরা এটা ভেবেছিল মঙ্গল গ্রহে গরম পড়লে হয়তো স্পিরিটের সাথে আবারও সংযোগ করা যাবে। তবে 2011 সালের মার্চ মাস অর্থাৎ দীর্ঘ 1 বছর চেষ্টা করেও তার সাথে আর সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।